বেগম জিয়ার চিকিৎসায় বিদেশ যাওয়া এখন রাজনৈতিক ইস্যু। আবেদন না করেই সরকারের সদিচ্ছার ওপর দায় চাপাচ্ছে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চাই না, ধূম্রজাল সৃষ্টি করতে চাই না। তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আসলে করোনার চিকিৎসা তো আমাদের দেশে যা, ইংল্যান্ডেও তা, সিঙ্গাপুরেও তা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে চেষ্টা চলছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে দ্বিতীয় ডোজ অন্য কোম্পানির নেওয়া যাবে কিনা এমন প্রশ্নে ভিন্নমত। আরও 50 জনের মৃত্যু। মহামারী পরিস্থিতিতে এবারও হজ পালনের সুযোগ পাচ্ছে না বিদেশি নাগরিকরা। সৌদি আরবের স্থানীয়দের মধ্যে শুধুমাত্র 2 ডোজ টিকা গ্রহণকারীরাই পাবেন অনুমতি। বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া এখন রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছে এ বিষয়ে কোনো আবেদন করা না হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিষয়টি নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। এদিকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত রয়েছে। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন নগরের এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। গত দুদিনে তার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করেন তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড। গত রাত পর্যন্ত বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এদিকে সিসিইউতে ভর্তির তৃতীয় দিনেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো রিভিউ করেই মূলত মেডিকেল বোর্ড বেগম জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করছে বলে জানান তিনি। উনি আগের মতোই আছেন, আমি যদি যেতে পারি, আমি তো কথাই আছে, আমি খবর নিলাম, খবর নেই, তো বললেন যে স্টেবল আছেন এখনো। দেশে না বিদেশে চিকিৎসা হবে বেগম জিয়ার এমন গুঞ্জন চলছে বেশ কদিন ধরেই। তবে বিএনপি কি ভাবছে সে বিষয়ে উত্তরে মির্জা ফখরুল সাফ জানিয়ে দেন, দেশের বাইরে বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। তবে তাকে বাইরে যেতে হলে নির্ভর করতে হবে সরকারের সদিচ্ছার উপর। এখনই বলতে পারবো না, টোটালি ডিপেন্ড অন দ্য মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড যদি বলে যে না, তাকে এখন এখানে রাখা যাবে না, বিদেশে নিতে হবে, তখন আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। তারপরে সেটা ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপর। অ্যাপ্লাইও করি, আদালতের মাধ্যমে যাওয়ার কথা আসেও নি এখন। আমরা তো ওই ব্যাপারে এখনো কোনো মুভ করিনি ভাই, সেটা আমরা বলতে পারবো না। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই মাসেরই 27 তারিখ দ্বিতীয়বারের মতো তাকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শই সেদিন থেকেই হাসপাতালে ভর্তি বেগম জিয়া। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত 3রা মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। এখনও সেখানে আছেন সাবেক প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিষয়টি ঘোলাটে করছে। বেগম জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব বলেও মনে করেন তারা। তবে আবেদন করা হলে বিশেষ বিবেচনা করবে সরকার। করোনাক্রান্ত বেগম খালেদা জিয়াকে 27 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর থেকেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয় তার বিদেশ যাওয়ার বিষয়টি নিয়ে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে সিসিইউতে নেওয়ার পরপরই এই গুঞ্জন অনেকটা রাজনৈতিক আবহ পায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে টেলিফোনও করেন বিএনপি মহাসচিব। বিদেশে নিয়ে যেতে পারিবারিক পর্যায়ে আলোচনাও চলছে বলে জানান মির্জা ফখরুল। একদিন না পেরোতেই বুধবার বিএনপির মহাসচিব জানান, বেগম জিয়াকে বিদেশ নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি, তারপরও বিষয়টি সরকারের উপর। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন আদালতের বাধ্যবাধকতার কথা। আওয়ামী লীগ নেতারা বলছেন বিশেষ বিবেচনা করবে সরকার। তারা বলছেন এজন্য সরকার নয়, দরকার বেগম জিয়ার পরিবার ও দলের সদিচ্ছা। আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চাই না, ধূম্রজাল সৃষ্টি করতে চাই না। আমরা চাই তার চিকিৎসা হোক। খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো ধরনের সহযোগিতা চায় নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক নেত্রী, উনি বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই করবেন। তবে সরকার দলীয় নেতাদের অনেকে মনে করেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নতুন রাজনীতিতে নেমেছে বিএনপি। তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে
যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আসলে করোনার চিকিৎসা তো আমাদের দেশে যা, ইংল্যান্ডেও তা, সিঙ্গাপুরেও তা, ইউরোপের অন্য দেশেও তা, সেখানে বিশেষ কোনো চিকিৎসা আর নাই। চিকিৎসার প্রটোকল কিন্তু একই। সুতরাং এই ধরনের দাবি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য করা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার এবং ক্ষমতাসীন দল আন্তরিক বলেও জানায় আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। একদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসছে না টিকার কাঙ্ক্ষিত চালান, অন্যদিকে নতুন উৎস থেকে টিকা সংগ্রহ নিয়ে অপেক্ষা বাংলাদেশের। পররাষ্ট্রমন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, 12 মের মধ্যে চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ দেশে আসবে। অন্যদিকে অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, টিকা পাঠাতে না পারলে ভারতের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 50 জনের মারা গেছেন। দেশে ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকা প্রয়োগের আনুষ্ঠানিকতা। কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আসবে বাংলাদেশে, এসেছেও তাই। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল তো বটেই। প্রতিশ্রুত 3 কোটি ডোজের মধ্যে 1 কোটি 2 লাখ আসার পরই এখন পুরোপুরি বন্ধ টিকা আমদানি। এ অবস্থায় দেশে দ্বিতীয় ডোজের টিকা এমনকি গণটিকা কার্যক্রমও হোঁচট খাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুতই টিকার বন্দোবস্ত করতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার। বুধবার মন্ত্রণালয়ে টিকা সংক্রান্ত বৈঠকের পর স্বাস্থ্য সচিব জানালেন, চীনের সিনোভ্যাক ভ্যাকসিনই এখন নতুন আশা। টিকার ব্যাপারে সকল সোর্স নিয়ে আমরা কাজ করছি। আমাদের আজকে কমিটির প্রথম সভা ছিল। আমরা স্বল্পতম সময়ের ভিতর চীনের টিকা পেয়ে যাব। এদিকে পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসভবনে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে থাকা 60 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। তিনি জানান, 12 মের মধ্যে চীনের সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসবে। আমেরিকাতে ওরা বলেছে যে 60 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা আছে, তারা ইউজ করতেছেন। আমার সাথে আগামীকাল বোধহয় ইউএস অ্যাম্বাসাডার দেখা করবে, সে আপডেট দেওয়ার জন্য। চাইনিজটা তাদের অ্যাম্বাসাডার ঢাকায় যিনি, উনি আমাদের বলেছেন যে 12 তারিখের মধ্যে আসবে। তবে ভারতের টিকা রপ্তানির ইস্যুতে এবার মুখ খুললেন অর্থমন্ত্রীও। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, টিকা না দিলে টাকা ফেরত পাওয়ার সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ। বুধবারও 24 ঘন্টার হিসেবে কোভিড-19-এ 50 জনের মৃত্যু এবং 1742 জন নতুন করে শনাক্ত হয়েছেন দেশে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী করোনার ঊর্ধ্বমুখী প্রবণতায় এবারও বিদেশি নাগরিকদের জন্য হজ পালনের সুযোগ থাকছে না। কেবল সৌদি আরবে অবস্থানরতরাই পাবেন এই সুযোগ। সৌদি আরবের সরকারি সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবে যারা থাকেন তাদের মধ্যে যারা হজ মৌসুমের 6 মাস আগে কোভিড-19-এর 2 ডোজ টিকা গ্রহণ করেছেন তারাই কেবল এই সুযোগ পাবেন। গেল বছরও স্বল্প সংখ্যক সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরত প্রবাসীদের নিয়ে হজ অনুষ্ঠিত হয়। এবার করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। করোনা মহামারীর আগে প্রতি বছর 25 লাখের বেশি মানুষ হজ করতেন। সৌদি আরবের রিয়াদ থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ। তাজনীন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন, যেমনটি বলছিলেন যে পবিত্র হজ নিয়ে সৌদি আরবের যে সম্ভাবনার কথা, আসলে আমরা প্রতি বছর যেমনটি দেখি যে প্রায় 2 থেকে 2.5 মিলিয়ন ধর্মপ্রাণ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই সৌদি আরবে এসে পবিত্র হজে অংশ নেন, যেটি কিন্তু সম্ভব হয়নি গত বছর করোনার কারণে। ঠিক এবারও একই রকম সম্ভাবনা। আমরা যদিও শুরুতে ভেবেছিলাম যে হয়তোবা এই বছর দেশের বাইরের থেকে বিদেশি মুসলিমরা এই দেশে এসে পবিত্র হজের সুযোগ পাবেন, কিন্তু আসলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে আজকে আমরা যে সংবাদটি পেয়েছি সেই অনুযায়ী বলাই যায় যে হয়তোবা কোভিডের যে সংক্রমণ সেটি এমন একটি পর্যায়ে আছে যার কারণে এই বছরও হয়তো সৌদি সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিদেরকে এবারও হজের যে অনুমতি সেটি হয়তো দেবেন না। গত বছরের ধারাবাহিকতা হয়তো এবারও এই দেশের আভ্যন্তরীণ যে সমস্ত মুসল্লি যারা হজে অংশ নিতে চান তারাই হয়তোবা হজে অংশ নিতে পারবেন। তো আসলে যেমনটি জেনেছি, আসলে বিশ্বের প্রায় 35টি দেশে করোনা যে ভয়াবহতা অর্থাৎ দ্বিতীয় ঢেউ এবং আগামীতে হয়তো তৃতীয় ঢেউয়ের যে প্রকোপ সেটি হয়তো আরো বাড়তে পারে বলে কিন্তু আসলে এই সম্ভাবনাটি সৃষ্টি হয়েছে যে এবারও হয়তো পবিত্র হজে বাইরের দেশ থেকে কোনো ধরনের
অর্থাৎ কোনো মুসলিমরা এবারে এসে অংশগ্রহণ করতে পারবে না, যেমনটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে বলে আপনি দেখেছেন। আর এই দেশের গণমাধ্যমে কিন্তু এখনো কিন্তু হজের বিষয়ে এই ধরনের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে হয়তোবা যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সংবাদটি এসেছে ঠিক তারই ধারাবাহিকতায়, যেমন গত বছর আমরা দেখেছি খুব স্বল্প সংখ্যক মুসলিম কিন্তু অংশ নিতে পেরেছেন, ঠিক তেমনিভাবে এবারও হয়তোবা খুব সীমিত সংখ্যক মুসলিম নিয়ে হয়তোবা হজের ধারাবাহিকতা পালিত হবে এই সৌদি আরবে। তা আসলে তাজনীন, আমার কাছে এই ছিল পবিত্র হজ নিয়ে, আসন্ন পবিত্র হজ নিয়ে সবশেষ। মহামারীর প্রভাবে এবারও বিদেশি কেউ সৌদি আরবে হজ পালন করতে যেতে পারছে না। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। ঈদে ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি না যেতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ঈদ সামনে রেখে দেশের কল কারখানা মালিকদের অবশ্যই শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। লকডাউনে অনেকেই চোরাই পথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, এটা আমরা লক্ষ্য করছি। সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে 26 জন প্রাণ হারিয়েছেন। মনে রাখবেন, সরকারকে ফাঁকি দেয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলেই উৎসবের আগে মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজে এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। ঈদের কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে মৌচাক সেন্টার পয়েন্টে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, কেনাকাটার খবর জানাতে আমরা আজ এই মুহূর্তে আছি মৌচাক সেন্টার পয়েন্ট শপিং মলে। এই শপিং মলে এসে আমরা যেটা দেখেছি যে মোটামুটিভাবে মানুষজনের যে পছন্দসই পণ্য কিনতে আসার যে আগ্রহ, সেই আগ্রহ অর্থাৎ ক্রেতা সমাগম মোটামুটি আমরা দেখেছি। যদিও ইফতারের পরে অনেকটাই ক্রেতা সংখ্যা উপস্থিতি কমে যায়, যেটা এখানকার যারা দোকানি তাদের অভিজ্ঞতা সেটা আমাদের জানিয়েছেন। কিন্তু তবুও আমরা এখনও দেখছি যে মোটামুটিভাবে এখানে কিন্তু যে ইফতারের পরে আবার ক্রেতা আসতে শুরু করেছে, যারা তাদের পছন্দ মতো পণ্য কিনতে চান সে দোকান ঘুরে তারা দেখছেন। এবং বেশিরভাগ যে মানুষ বা ক্রেতার উপস্থিতি সেগুলো শিশুদের যে পোশাক পরিচ্ছদ বা শিশুদের যে আইটেম সেইগুলোতে আমরা বেশি দেখছি। এবং দোকানিরা দুপুরের আগে অর্থাৎ দুপুর সকাল 11টা থেকে 2টা পর্যন্ত, দুপুর 2টা-3টা পর্যন্ত, এবং তারপরে কিছুটা কমে যায়। এরপর আবার ইফতারের আগ পর্যন্ত আবার কিছুটা ক্রেতার উপস্থিতি বাড়ে। তারপরে ইফতারের পরে আসলে তেমনটা বাড়ে না। তবুও আজকে আমরা এই মুহূর্তে দেখছি ক্রেতা উপস্থিতি বেশ ভালো এবং তারা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে। এখানে তেমন মাস্ক ছাড়া কাউকে দেখা যাচ্ছে না স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। যদিও শপিং মলে এটা দোকানিরাই বা দোকান মালিক সমিতি থেকেই বলা যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে সামাজিক দূরত্ব, সেই দূরত্বটা মানা সম্ভব হয়ে ওঠে না তাদের ক্ষেত্রে। সবকিছু মিলায় যে ঈদের কেনাকাটা, ঈদ উপলক্ষে যে কেনাকাটা, সেই কেনাকাটাটা আশা করছেন হয়তোবা শুক্রবার থেকে আরেকটু প্রত্যাশা মতো তাদের হয়ে যাবে। কারণ কিছুটা বাস চলাচল বা গণপরিবহন চলাচলের যে শিথিলতাটা আসছে সেটার ক্ষেত্রে হয়তোবা বেচা কেনাটা একটু বাড়বে আগামীকাল বা পরশু থেকে। তো এই আশাই করছেন এখানকার দোকানিরা। আমার কাছে কেনাকাটার এই ছিল এখনের মতো সবশেষ খবর। ঈদের কেনাকাটার খবর জানাতে মৌচাক সেন্টার পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার দায়ে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভবিষ্যতের ব্যাপারে 48 ঘন্টার মধ্যে কঠিন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। জুনের মধ্যে অনেক কিছু চেঞ্জ করতে, মানে অনেক কিছু নিয়ে জানতে পারবো এবং সিদ্ধান্ত নিতে পারবো। আমি তো প্রত্যেকবারই বলি আমি কিছুই নিজে না, কিছুই জানি না, সব উল্টাই দিতে পারা। এখন তো আর বসে থাকার কোনো পথ নেই। বাট আমি সমস্যা হচ্ছে কি, এখন এগুলো ঠিক করা আমার জন্য কোনো ব্যাপার না। আমি মানে খুব কনফিডেন্ট, কিন্তু সমস্যাটা হইতেছে এমন কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি দেখতেছি যে সিদ্ধান্তর কারণেই আমরা ম্যাক্সিমাম ম্যাচ ছেড়ে যাচ্ছি বলে আমার ধারণা। ডিসিশনের জন্য আমাদের স্ট্র্যাটেজি বা ডিসিশন এটা আবার জানতে হবে যে কারা এটার সাথে জড়িত, কেন, ওয়াই দে হ্যাভ ডান। ওদের তো একটা এক্সপ্লেনেশন থাকতে হবে, কারণ আমি তো বারবার বলে আসতেছি কোনোভাবেই মিলে না। তাহলে ওয়ার ইজ দ্য গ্যাপ, এটা আগে জানতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার চিকিৎসায় বিদেশ যাওয়া এখন রাজনৈতিক ইস্যু। আবেদন না করে সরকারের সদিচ্ছার ওপর দায় চাপাচ্ছে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে আওয়ামী লীগ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।